হ্যালো স্টুডেন্ট, ক্লাস 10, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমি ফাদার্স হেল্প এই গল্পটা নারকেলের লেখা আগে পড়িয়েছি। আজকে তার অনুশীলনীর উত্তরগুলো করাবো। তো গল্পটা যদি না পড়ে থাকো, একবার ভালো করে অনুশীলনীর উত্তরগুলো, গল্পটা একবার বঙ্গানুবাদটা দেখে নাও ভালো করে, তারপর অনুশীলনীর উত্তরগুলো বোঝার চেষ্টা করো। খুব সহজভাবে লিখে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। তো আমার চ্যানেল ফোকাস এডু সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুরু করছি ইউনিট 1 থেকে। ইউনিট 1-এ প্রথমে যে লেখা আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে আমি পুরো ওয়ার্ড সেন্টেন্সটা লিখিনি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ লিখে ছেড়ে দিয়েছি। তোমরা বুঝতেই পারছো এটা কোশ্চেনটা লেখা আছে। চুজ দ্য কোশ্চেনটা দেখো, বইতে লেখা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো সেন্টেন্সটাকে, এই সেন্টেন্স উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, এই সেন্টেন্সটাকে পুরো কমপ্লিট করার জন্য যে ওয়ার্ডটা বইতে আছে সেই বইতে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাদের লিখতে হবে। সে ওয়ার্ড হতে পারে, সেটা ফ্রেজ হতে পারে, সেটা সেন্টেন্স হতে পারে, যা যা কিছু হতে পারে, সেটা তোমাদের দেখতে হবে। তো প্রথমে লেখা আছে উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ। হ্যাঁ, ভয়ে কাঁপতে কাঁপতে স্বামী বুঝতে পারলো, কেঁপে উঠলো আর কি। সাডার মানে কেঁপে ওঠা, ভয়ে কেঁপে ওঠা। আমি বুঝতে পারলো যে ইট ওয়াজ মন্ডে। এটা তোমরা দেখেছো, ইট ওয়াজ মন্ডে লেখা আছে, বইতে লেখা আছে, অনেকগুলো অপশান আছে, ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। তো তোমরা দেখেছো যে ইট ওয়াজ মন্ডে বইতে লেখা আছে, ইট ওয়াজ মন্ডে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইট ওয়াজ মন্ডে এই বইতে দেখো, এখানে লেখা আছে এই যে ইট ওয়াজ মন্ডে, এই যে উইথ এ সাডার ইট ওয়াজ মন্ডে, এই মন্ডেটা উত্তর হবে, উইথ এ সাডার ইট ওয়াজ মন্ডে। তো মন্ডেটা তোমরা লিখে দেবে। নেক্সট বি এ কোশ্চেনটা, তারপরে কোশ্চেনটা, হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য, যখন স্বামী স্কুল প্রেয়ার হলে, স্কুলের প্রার্থনা হলেতে থাকার কথা, তখন সে কোথায় ছিল? হি ওয়াজ লাইং অন দ্য, তখন শুয়েছিল কোথায়? কোথায় শুয়েছিল? বেঞ্চে। অপশান আছে বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক। তা অপশান যখন বেঞ্চ, টেবিল, ডেস্ক আছে, তোমরা দেখতে পাবে যে তোমরা বেঞ্চে শুয়ে আছে, সেটা লেখা আছে বইতে। তো দেখো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, বইটা থেকে দেখিয়ে নেবে। এখানে লেখা আছে ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in the mother's room, মানে মায়ের ঘরে, ওর মায়ের ঘরের বেঞ্চেতে শুয়েছিল। তারপরে বলছে কোশ্চেনটা, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু আর, স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল ওয়াজ স্পেশালি অ্যাংরি, স্যামুয়েল রেগে যেত কার ওপরে? উইথ দ্য বয়েজ হু আর, সেই সমস্ত ছেলেদের ওপরে যারা লেটে আসতো। লেট, এখানে লেট ছাড়াও অনেকগুলো আছে অপশান, অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিনড। তো ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিনড, এখানে বইতে অ্যান্সারে দেওয়া আছে লেট, তো সেই কারণে লেট অ্যান্সারটাই হবে। ঠিক আছে, তো আমি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। লেটটা কেন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে লেখো, হোয়াট উইল দ্য ফাদার থিঙ্ক ইফ আই গো সো লেট, টেল হিম দ্যাট, ওর বাবা বলেছে। ঠিক আছে, এইখানে এই ওয়ার্ডটা থেকে বোঝা যাচ্ছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, ইফ আই গো সো লেট, যদি আমি এত লেটে যাই। ওই জন্য লেট স্টুডেন্টের উপরে রেগে যাবে স্যামুয়েল স্যার, এটা স্বামীর বক্তব্য অনুযায়ী এই কথাটা। তারপরে 2 নম্বর, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন তুলে নিয়ে চার্টটা ফিল আপ করতে হবে। দেখো, টাইম when স্বামী কমপ্লেন্ট of a headache, যে সময় স্বামী
তার নিজের মাথা যন্ত্রণার কথা বলেছিল, কমপ্লেন করেছিল। সেই টাইমটা কখন না, অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, সকাল 9টার সময়। তারপরে বলছে বিটা, 2 নম্বরের বি এর কোশ্চেনটা দেখো, পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, যে লোকটা তাকে স্বামীকে অর্ডার করেছিল টু ড্রেস আপ, কাপড় জামা পরে নিতে আর স্কুলে যেতে, মানে স্কুল ড্রেস আপ পরে স্কুলে যেতে বলেছিল, সে কে? সে কেউই নয়, সে হচ্ছে স্বামীনাথন ফাদার। স্বামীনাথন, এটা পরিষ্কার বইতে লেখা আছে, গল্পটা পড়েছো, দেখে নাও, ওখানে স্বামীনাথন ফাদার লেখা আছে। তারপরে আছে নেম দ্য টিচার মেনশন ইন দ্য স্বামী, স্বামী যে টিচারের কথা বলেছে সেই টিচারের নাম কি? স্যামুয়েল স্যার। তাহলে এটা ফিল আপ হয়ে গেল। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলছে স্টেট হোয়েদার দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফলস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফ্রেজ অর ওয়ার্ডস, মানে নিচে যে সেন্টেন্সগুলো বলবো, যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো সত্যি না ভুল, ঠিক না ভুল, এটা বলতে হবে। আর তার সঙ্গে ট্রু ফলস লিখে তার সঙ্গে তাকে কেন এটা ঠিক হলো বা কেন এটা ভুল হলো সেটাকে সাপোর্ট করে তোমাকে সেন্টেন্সটা বই থেকেই তুলে সেই সেন্টেন্সটা লিখতে হবে। তা সেইভাবেই করা আছে। দেখো, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বললো যে তার একটা মাথার যন্ত্রণা হচ্ছে। সাপোর্টিং সেন্টেন্স কি লেখা আছে? সাপোর্টিং স্টেটমেন্ট লেখা আছে স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন আর্তনাদ করে উঠলো যে আমার একটা মাথার যন্ত্রণা হচ্ছে, এইটা বললো। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল ট্রু, এটা হয়ে গেল ট্রু, ঠিক আছে, এটা হয়ে গেল ট্রু। এটা ট্রু হয়ে গেল। তারপরে স্বামী ওয়াজ লাইং ইন দ্য ফাদার্স রুম, স্বামী ওয়াজ লাইং ইন দ্য ফাদার্স রুম, স্বামী তার বাবার ঘরে শুয়েছিল না, মোটেই না, সে তার মায়ের ঘরের বেঞ্চিতে শুয়েছিল। স্বামী ওয়াজ লাইং ইন ইটস মাদার্স রুম, তাহলে এটা হয়ে গেল ফলস, এটা হয়ে গেল ফলস। আচ্ছা, তারপর সি বলছে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ afraid of Samuel, was not of afraid, was not of afraid of Samuel, না, হেডমাস্টার স্বামী অনুযায়ী, স্বামীর কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী হেডমাস্টার স্যামুয়েল স্যারকে ভয় পেত। হেডমাস্টার ওয়াজ নট অফ অ্যাফ্রেড নয়, হবে না, হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, তো দে সে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, ইভেন দ্য হেডমাস্টার অফ অ্যাফ্রেড অফ হিম, এটা তাহলে ফলস হয়ে গেল সেন্টেন্সটা, ঠিক আছে। নেক্সট, এবার ইউনিট 2টা দেখো, লেখা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক যে 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 স্টেটমেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক তথ্যটা, তোমাকে সঠিক যে বিবরণটা দেওয়া আছে, স্টেটমেন্টটা দেওয়া আছে, সঠিক স্টেটমেন্টটা তোমাকে লিখতে হবে। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার, লেটার লেখা আছে কিন্তু অনেকগুলো স্টেটমেন্টে অনেকগুলো লেখা আছে, যেমন ধরো অপশন অনেকগুলো আছে, টেলিগ্রাম, নোটিশ, অনেকগুলো লেখা আছে এখানে, দেখবে বইতে দেখবে যে টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট, এগুলো অনেকগুলো আছে, কিন্তু উত্তরটা হবে তোমার লেটার। কেন? এই যে লেটার লেখা আছে বইতে, দেখো এখানে লেখা আছে লেটার লেখা আছে। এই যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, হি প্রপোজ টু সেন্ড এ লেটার, তো ঠিক করেছিল যে একটা চিঠি পাঠাবে, তো চিঠি, লেটার, এই যে চিঠি, লেটার রয়েছে। তারপর হচ্ছে কি, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, যখন স্বামী স্কুলে যাচ্ছিল তখন তার বিব্রত লাগছিল, খুব খারাপ লাগছিল, কোনটা দিয়ে? তার কনসাইন্স, তার বিবেকে লাগছিল, কনসাইজ, এই কনসাইজ কথাটাও বইতে আছে, দেখবে তার বিবেকে লাগছিল। কারণ এটা তোমরা জানো ভালো করে, গল্পটা আমি আবার বলছি, গল্পটা তোমরা বঙ্গানুবাদটা ভালো করে শুনবে, শুনলে এখানে দেখতে পাবে সব পরিষ্কার লেখা আছে, বলা আছে স্বামী went to school feeling that he was the worst boy in the earth, his conscience, এখানে দেখো, এখানে লেখা আছে স্বামী went to school feeling that he was the worst boy on the earth, his conscience bothered him, তার বিবেক তাকে বিব্রত করেছিল, তার বিবেকই তাকে বিব্রত করেছিল।
তারপরে বলছে দ্য কালার অফ স্বামীস কোট ওয়াজ, স্বামীর কোট কি রঙের ছিল? ইয়েলো। এটাও তোমরা জানো, হলুদ রঙের। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, দ্য কালার অফ স্যামুয়েলস কোট, সরি স্যামুয়েল হবে, স্যামুয়েলস কোট, কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো। এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে এই যে ইয়েলো কোট ফিল্ড, ইয়েলো কোট, ঠিক আছে। তো হিজ, এই যে বলবে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টেক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। তাহলে স্যামুয়েল স্যারের কোটটা কি রঙের ছিল? ইয়েলো, হলুদ। তারপরে দিচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে কি ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান, ওর বাবার ব্যবহারটা, চরিত্রটা, মানে চরিত্র, এখানে চরিত্র না, এখানে ব্যবহারটা, টুক অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড, অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়ে গেল। মানে কীরকম সেটা তোমরা জানো, বইটার গল্পটা পড়েছো, সেখানে বুঝতে পারবে। কিন্তু লাইনটা লেখা আছে আনএক্সপেক্টেড টার্ন ওয়ার্ডটা হবে, এই ফ্রেজটা হবে। তারপরে বলছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যাচ্ছে কি ভাবতে ভাবতে, ফিলিং কীরকম তার মনে হচ্ছিল, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। কেন না, তো একটা মিথ্যে একটা অ্যালিগেশন দিয়ে দিয়েছিল স্যামুয়েল স্যারের নামে, কারণ সে নিজেই জানতো না স্যামুয়েল স্যার ভালো কি খারাপ ঠিক মতো। তারপর সিটা হচ্ছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, মানে স্যামুয়েল সম্বন্ধে তার মনটাকে ঠিক করার জন্য স্যামুয়েল রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল। তারপরে বলছে হোয়ার ডিড ফাদার পুট দিস লেটার, কোথায় তার বাবা চিঠিটা রেখেছিল? স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান ইনভ্যালভ অ্যান্ড সিল্ড ইট, একটা ইনভ্যালভের মধ্যে, একটা খামের মধ্যে রেখে সেটাকে সিল করে দিয়েছিল, ঠিক আছে। তারপরে প্রশ্নটা কি আছে, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্বন্ধে স্বামীনাথনের কি চিন্তা করতে, কি অসুবিধা হচ্ছিল, কোনটা চিন্তা করতে ব্যর্থ হয়েছিল, কোন জিনিসটা চিন্তা করতে সে ব্যর্থ হয়েছিল? এই যে স্যামুয়েল সম্বন্ধে সে এত অ্যালিগেশন দিয়েছিল, স্যামুয়েল স্যার এক খারাপ, লেটে এলে বকে, অ্যাকচুয়ালি কি সত্যি কি তাই? সেটা তো নিজেই জানতো না। সেই জন্য বলছে যে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল সম্বন্ধে তার চিন্তা ভাবনা করতে সে ব্যর্থ হয়েছিল কেন? স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্যামুয়েল কুড নট ডিসাইড, স্যামুয়েল বুঝতে পারছিল না যে ইফ স্বামী বুঝতে পারছিল না, ইফ স্বামী কুড নট ডিসাইড, স্বামী বুঝতে পারছিল না ইফ স্যামুয়েল স্যার সত্যি ওই অ্যালিগেশন, তার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন দেওয়া হয়েছিল সেগুলো সে ডিজার্ভ করে কিনা, সেগুলো বুঝতে পারছিল না। সেগুলো যত যোগ্য কিনা, তার বিরুদ্ধে যে সমস্ত অ্যালিগেশন করা হয়েছিল সেগুলো যোগ্য কিনা সেটা বুঝতে পারছিল না। সেটা লেখা আছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড। হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে দেখতে কেমন ছিল, স্যামুয়েল স্যারকে কিরম ছিল? স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, কালো মুখ, উইথ থিন মুস্টেক, পাতলা গোঁফ ছিল, অ্যান্ড আনসেভেন চিক, দাড়িটা কামানো ছিল না। হি ইউজ টু ওয়্যার এ ইয়েলো কোট, সে একটা হলুদ রঙের কোট পরিধান করতো, তিনি হলুদ কোট একটা পরিধান করতেন। এখানে স্যামুয়েলকে দেখতে কেমন ছিল মধ্যে তার চেহারার বর্ণনা করা হয়েছে, আর সে একটা কি কোট, হলুদ রঙের কোট পরতো, সেটাকে সম্বন্ধে লেখা হয়েছে। এটা তোমাদের বইতেই পাবে। তো এটা ভালো করে প্রশ্নগুলো তৈরি করো। আমি ইউনিট থ্রিতে কোশ্চেনগুলো আছে, ইউনিট থ্রি আর ইউনিট থ্রির সঙ্গে গ্রামাটিক্যাল নোটস, তার সঙ্গে আছে কিছু রাইটিং স্কিল কিছু আছে, এগুলোকে নেক্সট ক্লাসে আমি এতে আমার ভিডিওতে দিয়ে দেবো, ভিডিও লেকচারে, সেখানে দেখে নেবে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে পড়বে, দেখবে মন দিয়ে। আর এটা পড়ার আগে অবশ্যই এই যে লাইন ধরে বঙ্গানুবাদ করেছি সেগুলো পড়বে, তাহলে এই কোশ্চেনগুলোর উত্তরগুলো বুঝতে খুব সুবিধা হবে। আর ভিডিওগুলো স্কিপ না করে তোমরা ভালো করে দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে। আর অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ভিডিও যখনই আসবে তখনই তোমরা সেটা পেয়ে যাবে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।